সকলে এই সূরাটা আমরা পড়তে পারি কি না? ম্যাক্সিমাম লোকেই জানি এবং পারি এবং বুঝি, যার জন্য আজকের এই সূরা থেকেই আলোচনা করব। সকলে বলুন আমিন। অর্থ পড়া লাগে না? আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কি? এক। আল্লাহুস সামাদ, তার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেয়ও নাই আর জন্ম নেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সঙ্গে আর কারো সঙ্গে কোনো মিশগিশ নাই। মানে আছে না, আমিও আলাদা আপনিও আলাদা, আমি অমির আপনিও অমির, কুফুতে মেশে না, কিন্তু এইরকম কোনো কুফু তার সঙ্গে নাই। এই আমার আবেদনিক অর্থ পাইলাম। আসুন, সূরাতুল ইখলাস নাজিল হয়েছে কেন? ইখলাস নামকরণ কেন হলো? ইখলাসের ফজিলত কি? এর পারিবেশিক অর্থ কি জানা প্রয়োজন আছে না? আছে। তাহলে আমরা সবাই মন দিয়া প্রাণ দিয়া ভালোবাসার সাথে বলতে হবে যে ভালোবাসা কি, তার কথা এখানে আছে। মনে থাকলে বলবো, মনে না থাকলে বলা যাবে। তো আগেই সেইটি বলে নেব নেই। তো সূরাতুল ইখলাস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি ইখলাসের সাথে সামান্যতম যদি নেকির কাজ করা হয়, তাইলে কি হয়? আল্লাহ তাআলার কাছে সেইটাই কি পছন্দ। ইখলাসের সাথে, খাস নিয়তের সাথে, খাস দিলে যদি আমরা সামান্য নেকি করি, নাজাতের জন্য যথেষ্ট, নাজাতের জন্য যথেষ্ট। সকলে বলুন সুবহানাল্লাহ। আবারও বলি সুবহানাল্লাহ। ইখলাস কি? এই যে সুবহানাল্লাহ বলছেন, এটাও যদি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য বলেন, যে আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে পাবার জন্য, একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয়, নাজাতের জন্য যথেষ্ট। কাল কিয়ামতের মাঠে সে কি হবে? জান্নাতি। সে কি হবে? সবাই বলেন সে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একা বললে যদি শব্দ হয়, আপনারা এতগুলো লোক বললে ইয়ার কয়েক গুণ বেশি হবে না, কিন্তু শব্দ হয় না। তার কারণ কি? আপনাদের মধ্যে সেই প্রতিযোগিতা, সেই আবেগ, সেই অনুভূতি কাজ করে না যে আসলে একটা কোরআনের আলোচনা। এই কোরআনের আলোচনা প্রত্যেকটা শব্দে শব্দে ৬০ বছর নফলে ইবাদতের সপ্তাহ আমল নামে লেখা হয়। তাই কত বড় ফজিলত এ পাইলাম এক। দ্বিতীয়ত, এই আলোচনা শুনিয়া আমরা একটা ভালো পজিশনে যেতে পারবো। সময় আছে মাত্র 10 মিনিট, এর মধ্যে ইনশাআল্লাহ আলোচনাটা শেষ করব। আসুন, এই সূরাতুল ইখলাস মদিনায় বসে অবতীর্ণ হয়েছে। কেন অবতীর্ণ হয়েছে? মদিনার মুশরিকরা আব্দুল আজিজ কি বলছি? মদিনার মুশরিকরা প্রশ্ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে সাথে আপনারাও পড়বেন, তাহলে কি হবে? নবীজির দুরূদ পড়লে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়।
মদিনার মুশরিকরা, ইহুদি মুশরিক, তারা প্রশ্ন করেছে, হে মুহাম্মদ, তোমার বংশ পরিচয় কি? তোমার বংশ পরিচয় কি? তোমার তো সন্তান নাই, তুমি সন্তান ছাড়া একটা পুরুষ নির্বংশীয়, তোমার পরিচয় দিতে পারবা? আল্লাহ তাআলা দেখে বলে, ইয়া মুহাম্মদ, তুমি বলে দাও, তোমার পরিচয় তোমার দিতে হবে না, আমি আল্লাহ তাআলা নিজেই পরিচয় দিয়ে দিতেছি। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাজিল করেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই কথা বলার পরে গেল এই সূরাতুল ইখলাস এর নাজিলের কারণ। আসেন শানে নজুল, এর মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, হুজুর, আমার এই সূরা ইখলাস যথেষ্ট ভালোবাসি, খুব মহব্বত করি। হারুন ভাই ঘুমাইছিলেন। হুজুর, আমার এই সূরা ইখলাস যথেষ্ট পছন্দ, যথেষ্ট মহব্বত লাগে, খুব ভালো লাগে, খুব ভালোবাসি, আমি সূরা ইখলাস ছাড়া বাঁচতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, এই ভালোবাসাই হইল তোমার জান্নাত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সূরা ইখলাস পছন্দ করো, মহব্বত করো, ভালোবাসো, এই ভালোবাসার উসিলাই হবে কাল কিয়ামতের মাঠে তোমার জান্নাত। কত বড় কথা, কত বড় হুজুর, কত বড় লোক। মারিফুল কোরআনের মধ্যে, তাফসীরের মধ্যে আসছেন ইবনে মাজাহ, অনন্য আরো তাফসীরের মধ্যে এই কথাটা লেখা আছে, কয়েকটা তাফসীরের মধ্যে। তো এরপরে এই সূরা ইখলাস সম্পর্কে এক ব্যক্তি নামাজ পড়ায় মসজিদে, উনি হলেন ইমাম সাহেব। যতবার নামাজ পড়ায় ততবার শুধু সূরাতুল ইখলাস দিয়া নামাজ পড়াইতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 1 মাস, 2 মাস, 3 মাস, কয়েক মাস পর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সেই মসজিদ থেকে মুসল্লি আসছে, কই হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন। কই কি প্রশ্ন? প্রশ্ন হলো, আপনি যে ইমাম সাহেব দিয়েছেন, সে কোরআনের মনে হয় আর কোনো জায়গায় জানে না। সে যতবার নামাজ পড়ায় ততবার শুধু সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়। আবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, ইমাম সাহেব আসুন, আমার কাছে আসুন। আসছে, দাঁড়াইছে, বলে, জিজ্ঞাসা করে, তুমি যে কোরআনের মধ্যে এত আয়াত থাকার পরেও তুমি শুধু সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ো, তার কারণ কোথায়? ভাই, শুধু সূরাতুল ইখলাস আমার এত ভালোবাসি, এত মহব্বত করি, এত পছন্দের, আপনি যে কথা বলছেন, এরপরে আমি মনে করলাম যে আর কোনো কিছুই লাগে না, যার জন্য আমি ভালোবাসার খাতিরে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াই। যারা ঘুমাবে তাদেরকে লারা দিয়ে দিন, নাহলে কিন্তু কথাগুলো পাইবে না। আমল হবে কখন? যখন একটা জিনিসের
মর্যাদা জানা যায়, দাম জানা যায়। সুপারির দিনে গাছের কাঁচা সুপারিও নাই। যখন শুনছে 1000 টাকা কুড়ি, কয় হাজার, 1000 টাকা কুড়ি, লাফাইয়া সেদিন শুনছি একজন আর 15 জায়গায় দিয়ে সেলাই লাগছে। গিরাস্তে মালিকে কি লাগাই দিয়েছে, বেরেট লাগাই দিয়েছে। এখন আরেকজনে কয় তুই কি কামটা করলি, অমুকের তো 15টা সেলাই লাগছে। আমি যখন জাগাইছি তখন দেখে নাই, এখন লাগবেই তো। তাহলে কির জন্য গুরুত্ব জানছে, 1 কুড়ি সুপারি 1000 টাকা। যখন কোন বান্দা সূরাতুল ইখলাসের মর্যাদা জানবে, বুঝবে, শুনবে, অনুধাবন করবে, তখন সূরাতুল ইখলাস আর কোনোদিনও ছাড়বে না। প্রদীপ সাহেব বলেন, হুজুর আপনি তো বলছেন সূরাতুল ইখলাসের মর্যাদা, তাই শোনার পর থেকে আমি আর ছাড়তে পারি না। আমি যতবার নামাজ পড়ি ততবারে শুধু সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন, সময় আছে কয় মিনিট, 5 মিনিট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা আসো তোমাদেরকে একটা দাওয়াত দিব, তোমরা কি আসতে পারবা? হয় আসতে পারবো। যারা পারবা তারা আসবা, যারা না পারবা তাদেরকে বলি নেন। হুজুর দেন, আগামী দিন আমার কাছে আসবা, তোমাদেরকে আমি 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত কইরা শুনাইব। যারা বলেন সুবহানাল্লাহ। যারা পারছে তারা আসছে, যারা পারে না তারা আসে না। আসার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পান না বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন সূরাতুল ইখলাস 3 বার পড়ে শুনাইছে। শোনাবার পরে সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্তই কি শেষ? বলছে হ্যাঁ, এটি 1 খতম। কয় সূরাতুল ইখলাস যদি 3 বার তেলাওয়াত করে 1 খতম কুরআনুল কারীম তেলাওয়াত করার সব তার আমলনামায় লেখা হয়। এখানে শুধু শেষ নয়, আরও আছে। সেটা হইল তিরমিজি শরীফের মধ্যে আছে, আবু দাউদ, আবু নাসাই, ইবনে মাজাহ, মারিফুল কোরআন, আরও অনন্য জব্বুর, তাওরাত, ইনজিল, কয়েকখান গ্রন্থনার মধ্যে আসছে যে যখন কোনো মানুষ যদি সকালবেলা সূরাতুল ইখলাস, ফালাক আর নাস, ফজরের নামাজ পড়ে যদি পড়ে, তাইলে ওই দিনের মধ্যে আর তার কোনো বালা মুসিবত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা নিদ্রায় যেও না, ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে যাইও না, ততক্ষণ পর্যন্ত তোমরা শুইতে যাইও না, যতক্ষণ পর্যন্ত তোমরা সূরাতুল ইখলাস, ফালাক আর নাস না পড়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা একটু ঘুরেই বলছি, যার জন্য বোঝেন নাই। আল্লাহর রাসূল বলছে সূরাতুল ইখলাস, ফালাক আর নাস না পড়লে তোমরা কোনোদিনও নিদ্রায় যাইবা না। তাইলে কি হইবে? তোমাদের কোনো বালা মুসিবত, বিপদ আপদ ওই রাত্রে আর আসবে না। যদি সন্তানদের যদি কোনো সমস্যা হয়, আজকের ফজর নামাজ আমি একটু আগে বুঝে ফেলাইছি, 4:30 উঠছে। ওটার পরে চিন্তা করলাম নামাজটা আগেই পড়ি, আগে পড়লে সুরকের জোরে মানে বেশি পড়া যায়। তো করতেন হুজুর মুখে যা দিয়ে শর্ট করে পড়েন, শর্ট করে পরে কাহিনী আছে, আপনাকে যা লম্বা শুনিনি তা লোক খুব কম পাওয়া যায়, তাই জন্য সরি। তো শুরু করলাম, পড়া পরে আন্দার একটা লাইট লই আমার কাছে আসছে একটা লোক, আসছে পর আলহামদুলিল্লাহ আমি গেছি। তো যাওয়ার পরে এই কোরআন পইরা ফেরা বরিশাল নিয়ে যাবে এরকম একটা প্রিপারেশন নিয়েছে, বরিশাল নিয়ে সব গুছ গাছ বরিশাল নিয়ে দেবে। এখন তারপর কেটে জানি বলছে তো হুজুর নিয়ে আসো দেখুন। তো পরিশেষে খুদার সাথে সাথে দুটি কথা বলা শুরু করেছে, কারণ আলহামদুলিল্লাহ কোরআন এত বড় সেবা
যার সামনে আর কোনো শেফা নাই। বলতে আর হুজুর তাইলে এই যে ডাক্তার দেখাই, ও ডাক্তার দেখাইতে দেখাইতে যখন আবার কোরআনের দ্বারা ফিরিয়ে আসেন তখন সুস্থ হয়, এর আগে সুস্থ হয় না। এর আগে দৌড়াদৌড়ি লড়ালড়ি সব পাও। কারণ হলো ডাক্তার দেখাইতে কখন জানেন? আগে মান্যত করতে হবে সদকা, এরপরে নামাজ, এরপরে ডাক্তার। ঔষধ হলে সে আসে, ওষুধ কি আগে নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরাতুল ইখলাস, ফালাক আর নাস না পড়িয়া তোমরা কোনোদিনও ঘুমাইতে যাবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, যেই কথা বলতে চেয়েছিলাম সময় নাই, সকলে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তাআলা বলে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন যে আল্লাহ এক, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তিনি কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই, তার সঙ্গে কারো সঙ্গে কোনো কুফুতে মিশবে না, তিনি কোনো বংশের পরিচয়ে তার সঙ্গে মিশবে না। এমনই এক আল্লাহ। সেহেতু যদি আমরা মনে মনে বুঝি আর যদি চিন্তা ভাবনা করি, হুজুর যে এই কথাগুলো বলছে, কথা এইটাই সত্য, এইটা মানতে হবে, এইটা মেনে নিতে হবে, তাইলে আমাদের সঙ্গে আর দুনিয়ায় বৈশাখ কারোর সঙ্গে কোনো সমস্যা ঘটতে পারে না। আল্লাহ মন চাইলে এখন আপনাকে আমাকে নিয়ে যাইতে পারে কিনা, পারে কিনা, অসুস্থ বানাইতে পারে কিনা। আল্লাহ তাআলা নারিকেল গাছের উপরে উঠলে যে মারা যায়, সেখানে বসেও যে নিতে পারে, এর প্রমাণ দেখাইছে যে নারিকেল গাছের উপরে উঠছে, সেখানে দেয়ার নামতে পারে নাই। আল্লাহ তাআলা মসজিদের মধ্যে সেজদা দিয়ে দেখাইছে যে সেজদা অবস্থায় আমি নিতে পারি, সেখান থেকে মাথা জাগানোর মতো আর শক্তি কারো হবে না। আমাদের লেম্বুন্যা বাজার মসজিদে এই ঘটনা ঘটছে। আব্দুর রহিম সাহেব মারা গেছে, সেজদায় দিয়েছে, সেজদা দেশে যাইয়া বেতেরের নামাজে আর উঠতে পারে নাই। কতক্ষণ পরে লাড়া দিয়ে দেখে সমস্ত শরীর লড়ে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলে আমি আল্লাহ এক, আমার অদ্বিতীয় আর কেউ নাই। আমার কারো কাছে কিছু করতে হইলে জিজ্ঞাসা করা লাগে না। আমার মন চাইলে করি, মন না চাইলে করি না। যা মন চায় সেইটা করি। আমি জায়গায় ব্রেক করতে পারি, আমি আল্লাহ। সব কিছুর উপর নেওয়া হলো আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই দুনিয়ার মধ্যে। আজকে একটা ঘটনা ঘটছে, সৌদি আরব থেকে সকালবেলা ফোন দিয়েছে একজনে, হুজুর আমি এত বছর সৌদি রয়েছি, বাড়িতে আসবো কিনা, আমার আর থাকতে মন চায় না, আমি আসছে খামু কি? আমি বললাম, যখন আপনি ইমানকে মজবুত করবেন তখন আপনি জেনে রেখেন আমার এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আসছে, বান্দার রিজিকে যা কিছু আছে সে দুনিয়ার জমিনে না খাইয়া দুনিয়াতে তাকে আর নেবে না, দুনিয়া থেকে নেবে না। আপনার আমার যেই ক্যাশ ক্যাপিটাল টাকা পয়সা আপনার আমার যা আল্লাহ বাজেট করেছে, বাজেটকৃত খানা দানা টাকা পয়সা সাজসজ্জা সব কিছু দুনিয়া থেকে মিটাইয়া তারপরে আজরাইলকে বলবে, আজরাইল যাও এখন তুমি নিয়ে আসো। এই কথার উপরে যদি আপনি ঈমান আনতে পারেন, তাই বাড়িতে চলে আসতে পারেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ বাড়িতে গেলে যদি সুবিধা হয় বাড়িতে নাও, আর যদি না সুবিধা হয় তুমি নিও না। আল্লাহর কাছে বই না, তারপরে বাড়িতে চলে আসেন। সব কিছুর মালিক কিরা? আল্লাহ। এইটা যদি আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমানের মধ্যে রাখতে পারি, তবে হইব ইমানদার। তবে কি হইব? ইমানদার। ইমানের তিনটে হালত। এক নম্বর হলো 24 ঘন্টা একমাত্র আল্লাহ তাআলার উপরেই বিশ্বাস করা, আল্লাহর উপরেই বিশ্বাস করা। যদি আমরা এইটা করতে পারি তবে কি আমরা সাকসেস, ইমানদার হব। আর যারা পরিমাণে ইমান নিয়ে যদি কেউ কবরে যায়,
তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘর নির্মাণ করে রেখেছে। সকলে বলুন আমিন।